ইরানকে ধ্বংস ও তেলের লোভের নেশায় ট্রাম্প প্রতিদিন খরচ করছেন $200 কোটি। হ্যাঁ দর্শক, টাকা নয়, পানির মতোই ডলার ঢালছেন তিনি, এমনটাই বলছেন সমর বিশেষজ্ঞরা। যুদ্ধ ও ধ্বংসের নেশায় কতটা মরিয়া হলে সবকিছু বাদ দিয়ে শুধু এই এক জায়গাতেই ফোকাস রাখা যায়, যেখানে প্রতিপক্ষকে হারানোর জন্য টাকা কোনো বিষয়ই না। এই যুদ্ধ এখন শুধু সীমান্তে নেই, ঢুকে পড়াচ্ছে অর্থনীতির গভীরে। মানে রাষ্ট্রীয় কোষাগার, সাহায্যের তহবিল এগুলো শেষ হয়ে গেলেও নিজেদের নাগরিকদের ঘর থেকে অর্থ খুঁজে আনতেও দ্বিধা নেই ট্রাম্পের। এই টাকা দিয়ে হয়তো তারা আরও নিজেদের ধনী জাহির করতে পারত, তৈরি হতে পারত হাজারো হাসপাতাল, উন্নত শিক্ষা ব্যবস্থা, মানুষের জীবনে স্বস্তির নতুন গল্প। কিন্তু হয়েছে কি, সব কিছু ঢেলে দেওয়া হচ্ছে যুদ্ধ আর ধ্বংসের খেলায়, যেখানে প্রতিটি মিসাইল, বোমা ও বিমান হামলায় খরচ হচ্ছে কোটি কোটি ডলার। এর সঙ্গে আছে সেনা মোতায়েন, বিদেশে ঘাঁটি পরিচালনা, জ্বালানি, সব মিলিয়ে প্রতিদিনই বাড়ছে এই অঙ্ক। একটি যুদ্ধবিমান আকাশে তুলতেই যে জ্বালানি লাগে তার খরচই ছুঁয়ে যায় বিশাল অঙ্ক। আর শুধু চোখে দেখা খরচই নয়, স্যাটেলাইট নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, এই অদৃশ্য খাতেও যাচ্ছে বিপুল অর্থ। পেন্টাগন কংগ্রেসকে জানিয়েছে যুদ্ধের প্রথম 6 দিনেই খরচ হয়েছে $1,130 কোটি। তবে বিশেষজ্ঞদের ধারণা বাস্তব হিসাব আরও বড় হতে পারে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষক স্টেফানি সাভেল মনে করেছেন, এই যুদ্ধের খরচ শুধু আজকের নয়, এর প্রভাব পড়ে দীর্ঘ সময় ধরে। রাষ্ট্রের ঋণ বাড়ে, অর্থনীতির ওপর বাড়ে চাপ। হার্ভার্ডের বিশ্লেষক লিন্ডা বিলমেসও ইঙ্গিত দিচ্ছেন, এই খরচের বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়ে সাধারণ মানুষের ওপরেই। জ্বালানির দাম বাড়ে, বাজারে অস্থিরতা তৈরি হয়, ধীরে ধীরে সেই চাপ ঢুকে পড়ে মানুষের প্রতিদিনের জীবনে। এদিকে হোয়াইট হাউস যুদ্ধের জন্য অতিরিক্ত $20,000 কোটি বরাদ্দ চেয়েছে। বিশেষজ্ঞদের কাছে এই অঙ্ক শুধু বড় নয়, এটা ভবিষ্যতের জন্য এক গভীর সতর্কবার্তা। পরিশেষে এটা বলতেই হয়, অপকর্ম করে ক্ষমতাধররা আর তার ঘানি টানে সাধারণ মানুষ। অর্পিতা জাহান, RTV।